মাইক কেমন আছে না নাই ঠিক ওকে বলেন যে হ্যান্ড করে দেওয়া একদম করলে আসসালামু আলাইকুম হলো না সালাম দেওয়াটা হচ্ছে সুন্নাত আর সালামের জবাব দেওয়াটা হচ্ছে ওয়াজিব আপনাকে দিতে হবে বুঝতে পেরেছেন আর সালাম যে ব্যক্তি আপনাকে দিবে ওর থেকে ডবল ভোল্টেজ আপনাকে ওয়ালাইকুম সালাম বলতে হবে তাহলে লোকটা খুশি থাকবে আপনাকে আরেকদিন সালাম দেবে আর যদি জোর করে বলে আসসালামু আলাইকুম আস্তে করে করে থুয়ে দিলেন তো আর জিন্দগিতে সালাম দেবে না ওয়ালাইকুম বলার ঢঙ্গই নেই আর সালাম দেবে না বুঝতে পেরেছেন আমাদের এলাকায় যখন ওই মাদ্রাসা যায় তো ওই ছেলেগুলা বাঙালি ছেলেগুলা ওরা কি করে বুঝতে পেরেছেন ঝাড়া ফিরছে আর যখন মোটরসাইকেল চালিয়ে যাবো তখন খাড় হয়ে আসসালামু আলাইকুম ফের বিশাল ঝাড়া দিতে সালাম দিবে ছেলেপিলের একটা মানে ওদের একটা সিস্টেম আছে যে ওরা কত ছেলেকে শিখিয়ে রেখেছে মুলবি দেখলে টুপি দেখলে সালাম দিবে একদম দিবি দাড়ি দেখলে সালাম দিবি ঝাড়া ফিরুক আর পায়খানা করুক আর যেই করুক কিন্তু সালাম দিবে তো ওইরকম সালামের জবাবটা একটু হ্যান্ডে করে দিতে হবে আসসালামু আলাইকুম সুবহানাল্লাহ কারোর বিয়েতে এরকম হয়নি যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো একটু শানটা দিতে করেন হ্যান্ডে করে বুঝতে পারলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من جرح وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين আমারি মনের মাঝে আমারি মনের মাঝে কত যাবে বেদনা জানো আল্লাহ তুমি জানো
আর তো কেউ জানে না। জানো আল্লাহ তুমি জানো, আর তো কেউ জানে না। জীবনে দেখিনি কভু, জীবনে দেখিনি কভু দুই নয়নে তোমাকে, তব তোমায় ডাকি আল্লাহ ক্ষমা করো আমাকে। তব তোমায় ডাকি আল্লাহ ক্ষমা করো আমাকে। তোমারে প্রেমে আমি, তোমারে প্রেমে আমি হয়াছি গো দিওয়ানা। জানো আল্লাহ তুমি জানো, আর তো কেউ জানে না। জানো আল্লাহ তুমি জানো, আর তো কেউ জানে না। কোরআন হাদিসের মাঝাক, কোরআন হাদিসের মাঝাক পেয়েছি গো তোমাকে। জান্নাতের আশা দিয়ে মন নিয়েছে কেড়ে, জান্নাতের আশা দিয়ে মন নিয়েছে কেড়ে। পাওনা পাওয়ার মাঝাক, পাওনা পাওয়ার মাঝাক তোমারি গো করুণা। জানো আল্লাহ তুমি জানো, আর তো কেউ জানে না। জানো আল্লাহ তুমি জানো, আর তো কেউ জানে না। আমার মনের মাঝে কত যে বেদনা, জানো আল্লাহ তুমি জানো, আর তো কেউ জানে না। জানো আল্লাহ তুমি জানো, আর তো কেউ জানে না। শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামা ইকরাম, শ্রদ্ধাবৃন্দ মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দানাশীল মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারিক ওয়া তাআলার তারিফ প্রশংসা গুণগান, যে মহান আল্লাহ তাআলা বারিক ওয়া তাআলা আজকে আপনাদেরকে আমাকে সকলকে এই জালসার মাহফিলে উপস্থিত করেছেন। আমরা সবাই দূরদারাজ থেকে এসে উপস্থিত হতে পেরেছি, এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তিনার পতপর তিনার প্রেরিত হবে মা আমিনার লাল মরুর দোলাল তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, সন্ধ্যা থেকে বসে আছেন, কোরআন এবং হাদিসের কথা শুনছেন, অনেক আলোচনা হলো, শুনলেন, কিন্তু শোনার পরে ভাই আমল করার চেষ্টা করতে হবে। আর যদি শুনলেন শুনে থেকে গেলেন, কোনো লাভ হলো না। জালসা শুনে কষ্ট করে রাত 12টা 1টা 2টা বসে থাকবেন, আর রাত জায়গা বসে থেকে আর যদি আমলই না করেন তাহলে বেকার। আর যদি আমল করেন, জালসাতে 1টা 2টা হাদিস যদি মেনে নেন, ওই হাদিসগুলোর উপরে খালি আমলটা নিয়ে চলে এসেন, তো জিন্দগি বদলে গেল ভাই। বুঝতে পেরেছেন? আপনারা মনে করবেন যে আমরা জালসা শুনতে এসেছি, আপনারা জালসা শুনতে কেউ আসেননি। যেটি লোক বৈশা আছেন এখানে, কেউ জালসা শুনতে আসছেননি আপনারা।
আপনারাকে আল্লাহ পাক নিয়েছেন বলে আপনারা আসতে পেরেছেন, বুঝতে পেরেছেন? আপনার ভাই, আপনার পড়োশি, আপনার প্রতিবেশী, আপনার গ্রামের লোক বসে আছে বাড়িতে। সবার ভাগ্যে জালসা জুটে না, সবার ভাগ্যে লবে না, সবার ভাগ্যে হেদায়েত নাই। আল্লাহর রসুল কোরআন, আল্লাহর যখন রসুল কোরআন পড়তেন, হযরত উমরও শুনতেন, আবু জেহেলও শুনত। কোরআন শোনার পরে হযরত উমরের অন্তরটা থরথর করে কেঁপে উঠতো, আর আবু জেহেল শোনার পরে উল্লাস করত। এর কি করতো, মানে সুন্দর খুব মজা লাগে, শুনছে খুব ধ্যান দেয় যেত, তখন উল্লাস করতো। এর কি করতো? তো আল্লাহ কবুল করলেন হযরতে উমরকে, আবু জেহেলকে কবুল করলো না, ও জাহান্নামে চলে গেল, নরকে চলে গেল। আর উমর ইসলাম গ্রহণ করে জান্নাতে চলে গেল। তো সবাইকে আল্লাহ কবুল করবে না ভাই। কথা হচ্ছে, এসছেন কোরআন হাদিসের কথা শুনবেন, আমল করার চেষ্টা করবেন। মেঘবেলাটাকে উঠান দাও, একটু শান্তিতে করেন তো। এই স্থানে আওয়াজ করা যাবে না, উঠানোকে তাড়াতাড়ি, লাখে পানি ঢালেন 2-3 বোতল। তো কথা হচ্ছে ভাই, আপনারা আওয়াজ আমার শুনছেন, মোবাইলে দেখছেন, আর আপনাদের এলাকায় তো অনেকবার এসছি, সবাই জানেন, দেখেছেন। ইনশাল্লাহ আমার মা বোনেরাও দেখেছে। জীবনী করি তখন সবাই ট্যাবলেট কিনে কিনাও খেয়েছে, ডাক্তারের কাছে খালি হেঁচা হেঁচা কোকা ব্যথা করছিল সবারই। সকালে ডাক্তার মানে ওষুধ দিয়ে ওর পায় না, এরকম হয়ে গেছিল। তো যাক আলহামদুলিল্লাহ, এখন আর ওই ভোল্টেজ নাই ভাই, আর ওই ভোল্টেজ আর হাসাহাসি করি না। তার মানে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তখন সোশ্যাল মিডিয়া ছিল না, তখন একটা মোবাইলে রেকর্ডিং হতো না, বুঝতে পেরেছেন? আর এখন হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। এখন কি, একটু খালি যদি আওয়াজ ছাড়েন ফুস করে, তো মানে সোশ্যাল মিডিয়াটা ভাইরাল, কত ভোল্টেজে দিয়েছে। সোশ্যাল মিডিয়ার যুগ এটা। তো যাক আলহামদুলিল্লাহ, আপনারা দাঁড়িয়ে কেন আছেন ভাই? আপনারা শান্তি ভাবে বসেন না ভাই, আপনারা আগে বসেন না যে ভাই, আপনারা শুনবেন তো। আজ আমি তো শোনাবো, বসে তো আছি, যেটাই শুনবেন ওইটাই শোনাবো, একেবারে হ্যান্ডা করে। আগে দিয়েছেন ভাই, আগে ফের ওখানে বসছে। আপনারা একটু এইদিকে আগা দিকে, সব এদিকে জায়গা আছে, ভালো জায়গা, এদিকে বসেন, তিরপাল পাড়া আছে, সুন্দর জায়গা, চলেছেন যারা দাঁড়িয়ে আছেন। আর যারা দাঁড়িয়ে থাকলে ওয়াজ শোনা ভালো হয় না, বুঝতে পেরেছেন? উঠলো চেতন হলো, এ ভাই একটু দাও পুরা করে ভোল্টেজ, ফের গলা না শুকাই রে ভাই। তো যাই হোক, আপনারা বসেন, শান্তিভাবে শুনেন। আজকে ওয়াজ করব খালি ছেলে এবং মেয়েদের, মেয়ে ছেলে ওয়াজ করব। মানে মেয়ে ছেলেরাকে পুরুষেরা কিন্তু ভালোবাসে না ভাই। তো কেন করে ভালোবাসতে হবে এটা শোনাবো। আর ভালোবাসলে আপনার লাভ কতখানি এটাও বুঝতে পারবেন। স্ত্রীকে ভালোবাসলে কত লাভ, আর যদি ভালো না বাসেন তো কত ক্ষতি জানেন। আপনার বিষ মেরে দিচ্ছে, আপনি জানেন না, আপনি হিসাব করেননি, বুঝতে পেরেছেন? খালি স্ত্রীর সাথে বিবাদ করেন আর মনটা খারাপ করে, তখন 1 কিলো চাল রাঁধতে উঠে রানবে 1.5 কিলো, আপনাকে হাতে মারতে পারবে না, আপনাকে ভাতে মেরে দিবে। 1 কিলো তরকারি রাঁধতে 1.5 কিলো 2 কিলো কেটে দিবে, লাস্টে গরুর রাঁধতে ঢেলে দিবে। যা কিনো, কত কিনবে তুমি, পয়সায় বরকত ধরবে না, খাইটা ছেঁড়া দামার করে আপনার সংসার চালা মুশকিল হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আর যদি স্ত্রীটাকে ভালোবাসেন, স্ত্রীটাকে যদি আদর করেন, সহাগ করেন, ও কি করবে, 1 কিলো তরকারি লাগবে তো 3 পোয়া রানবে, 1 পোয়া বাঁচি নেবে। 2 দিন বাঁচিয়ে 3 দিন, যখন 2 দিন বাঁচা হয়ে গেল, তো 3 দিনকার দিনে বাঁচাইতে ফের একদিনে গেল, চাইল 1 মুঠ করে কম করে দিবে। এই বাঁচাইতে বাঁচাইতে আপনাকে বড় লোক করে দিবে ভাই, বুঝতে পেরেছেন? তো স্ত্রীর মন খারাপ করিয়েন না, বুঝতে পারলেন? ওরা বুঝতে দিবে না, আপনার বিষ মেরে দিবে, জেনে রাখেন কথাটা। তো ওরাকে ভালোবাসবেন, এই সম্পর্কে ওয়াজ করবো, আপনাদেরকে শোনাবো যে স্ত্রীরাকে কেন করে ভালোবাসতে হবে। আর স্ত্রীরা আপনাদেরকে, আমাদেরকে পুরুষ জাতিকে, পুরুষ লোককে কেমন করে ভালোবাসতে হবে, কি করে আদর করতে হবে, কি করে সহ্য করতে হবে, এই সম্পর্কে বলবো, বুঝতে পেরেছেন? তাইলে ইনশাআল্লাহ আপনাদেরও মন খোশ, আমার মা বোনদের, নানীদের মনটা খোশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কালকে বাড়ি যে আপনার কিছু সেবা করতে লাগবে তো বলার শেষ নাই, খালি পাছা দিয়ে চেয়ারলে দৌড়ে বেরোবে।
লাইন পালিয়ে গেলে খালি বাতাস করে পাখা দিয়া, বুঝলেন? ইনশাআল্লাহ আপনারা ভালোবাসেন, আপনাকে অটোমেটিক আপনাকে ভালোবাসবে, নাকি অটোমেটিক ভালোবাসবে। আপনি ভালোবাসা না দেন, আপনাকে ভালোবাসা দেবে না। আপনি ছ্যাংঘাটাকে লাভ তুলেন, ছ্যাংঘা আপনাকে লাভ তুলবে কিনা? তো এরকম মানে ভালোবাসা দিবেন, ইনশাআল্লাহ ভালোবাসা পাবেন। স্ত্রীকে ফোন লাগিয়ে দেন, কানটা উল্টে যা কোনো জায়গা দূরে চলে যান, একটু যা ফোন লাগিয়ে দেন, কি করছে রে, কেমন আছে, ভালো ভালো গল্প শুরু করেন। কিন্তু এখনকার পুরুষ জাতি কি করছে, স্ত্রীর সাথে ভালো গল্প করে না, মানে কি করছে, অন্য মেয়ের সাথে গল্প লাগিয়েছে, গল্প করছে। আর স্ত্রী যখন লাগে, কি খবর, কি করছিস, কি খবর, তাড়াতাড়ি, ঠিক আছে ভালো থাক, ঠিক আছে রাখুন, এই ওর মন খারাপ হবে না এরকম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, বসে থাকেন, শান্তিভাবে শুনবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন ভাই ভালোভাবে। ইনশাল্লাহ আপনাদেরকে আমি শোনাবো। সোনা আমার কথা শোনা না, তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী আহদ প্রন্তক ধর্ম যুদ্ধ করেছে, কাফের নবীজিকে পাথর ছোড়ে মেরেছে, কাফের নবীজিকে পাথর ছোড়ে মেরেছে। আহা তোমরা মেরো না ডাক, নবীজিকে মেরো না, তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী বনে বনে চলাইতেন ছাগল, কাফেররা দেখা বলতো বনের একটা পাগল, কাফেররা দেখা বলতো এটা একটা পাগল। পাগল নয় গো, পাগল নয়, সে আল্লাহর প্রেমের দিওয়ানা, তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদার দায়ার নবী, তাকে তোমরা চিনো না। তো ভাই, এবার আমার বক্তব্যের দিকে আসছি, কথাগুলো মন দিয়ে ধ্যান দিয়ে শুনবেন। যে আমি আয়াত পরিবেশন করেছি, ইনশাআল্লাহ সামনে রেখে দু চারটি কথা বলবো, কথাগুলো শুনবেন, আমল করবেন। যে কথাগুলো হচ্ছে যে যখন যে আয়াত পরিবেশন করেছি, বুঝতে পারছেন, যারা আলেম ওরা বুঝতে পারবে, পাবলিক তো আর বুঝতে পারবে না। যে হযরতে আইয়ুব আলাইহিস সালামের 4টা বিবি ছিল, বিরাট পয়সাওয়ালা ছিলেন। যখন বেমারি হয়ে গেল, অসুখ হয়ে গেল, সব চাকর কিরসান নাকর পাইট মানুষ সব পালিয়ে গেল, 3টা স্ত্রীও পালিয়ে গেল। হযরতে বিবি রহিমা তার কাছে থাকতে লাগলো। কেমন বিবি রহিমা ছিলেন, মানে মা বোনেরা তোমরা ভালো করে শুনবা, মা বোনেরা, যে তোমরাকে বিবি রহিমার মতো হতে হবে, তোমরাকে স্বামী ভক্ত বিবি ফতেমার মতো হতে হবে, বিবি খাদিজার মতো হবে, বিবি আসিয়ার মতো হতে হবে, তোমাদেরকে কাঠের বিবির মতো হতে হবে। একবারে স্বামী ভক্ত, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীকে ভালোবাসা দিতে হবে। তাহলে এই যে হযরতে আইয়ুব আলাইহিস সালাম যখন অসুখে পড়ে গেলেন, বেমারি হয়ে গেল,
তো হযরত আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে যখন সবাই পালিয়ে গেল, ওর দুর্গন্ধে কেউ তার কাছে যেতে পারে না, তখন একদিন আইয়ুব আলাইহিস সালাম তার বিবিকে রহিমাকে বলল, এরে রহিমা, সবাই তোমাকে ছেড়ে চলে গেল রে রহিমা, তোমার যদি মনে হয় রহিমা তুমি আর চলে যেতে পারো, তোমার ইচ্ছা হলে তুমিও চলে যাও, এতে আমার কোনো আপত্তি নয় রে রহিমা, তুমি চলে যাও। বিবি রহিমা কি বলল ভাই শুনেন ভাই। বিবি রহিমা বলল, স্বামী গো, আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন কিসের জন্য গো স্বামী? আল্লাহ পাক আমাদেরকে নারী জাতিকে তৈরি করেছেন পুরুষের সেবা করার জন্য, পুরুষ জাতির খিদমত করার জন্য, পুরুষকে ভালোবাসা দেওয়ার জন্য, আদর করার জন্য, তার সেবা তাবিদারি খিদমত করার জন্য। আপনার সাথে আমি দুনিয়াতে সুখ ভোগ করেছি, শান্তি ভোগ করেছি, আনন্দ ভোগ করেছি। যখন আপনি ভালো ছিলেন তখন আপনার সাথে আমি কত আনন্দ ভোগ করেছি। আজকে আপনি অকেজ হয়ে গেছেন, বিমারি হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন, কমজোর হয়ে গেছেন, বলে আপনাকে ছেড়ে আমি চলে যাব না, এটা কোনোদিন হতে পারে না। আপনার সঙ্গে যখন আমি সুখ শান্তি ভোগ করেছি স্বামী গো, আপনার সাথে আমি দুঃখের সময়, মুসিবতের সময় আপনার সাথে আমি থাকবো, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। বুঝতে পারছেন মা বোনেরা? কত সুন্দর কথা, কত ভালো কথা বললো যে আল্লাহ আমাদেরকে নারী জাতিকে তৈরি করেছে কিসের জন্য? পুরুষের জন্য। পুরুষকে শান্তি দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য, সেবা করার জন্য, তাবেদারি করার জন্য, খিদমত করার জন্য আল্লাহ পাক তৈরি করেছেন নারী জাতিকে। তো এই তোমরা নারী জাতি, তোমরা স্বামীর সেবা করবে, তাবেদারি করবে, খিদমত করবে, স্বামীকে ভালোবাসা দিবে, স্বামীকে আদর করবে, এই জন্য আল্লাহ তোমাদেরকে তৈরি করেছে। তো বিবি রহিমের মতো হতে হবে। এখন বর্তমান যুগে স্বামী যদি একটু কমজোর হয়ে যায়, দুর্বল হয়ে যায়, প্রেসার লো হয়ে যায়, তো বলবে যে তোমাকে বিয়া শাদী করে জীবনে সুখ পাইল না জি। বলে কেনে রে? কইছে তোমার কুলিহা লাগাই ছুটে না, তোমার মানে কোনো ক্যালসিয়ামই নেই, তোমার কোনো শক্তি নেই, তোমাকে মানে আর বিয়া করাটাই ভুল হয়ে গেছে, মানে এরপরে জাত মেরে দিবি ভাই। বুঝতে পেরেছেন? তো এইভাবে মা বোনেরা জাত মারতে হবে না, নাশুকুরি করতে হবে না, পুরুষের নিন্দা করতে হবে না। আজ হয়তো বেমারি হয়েছে, অসুখ হয়েছে, শরীর কমজোর হয়েছে, তো কথা হলো যে ইনশাল্লাহ ভালো হবে, এটা দোয়া করতে হবে, এরাদা রাখতে হবে, ওষুধ পানি খেতে হবে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো এই মেয়ে ছেলেরা এই মানে নিন্দা করে, তো নিন্দা করতে হবে না, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীর আদর করতে হবে, স্বামীর সেবা তাবেদারি করতে হবে, খিদমত করতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে, তাহলে তো কাজ হবে। তাহলে যখন স্বামীকে তুমি ভালোবাসা দিবে, অটোমেটিক তোমার স্বামী তোমাকে ভালোবাসবে। যখন স্বামী বিদেশ থেকে আসলো, মাঠে থেকে আসলো, ঘাটে থেকে আসলো, বাজার থেকে আসলো, কোন জায়গা থেকে আসলো, স্বামী যখন তোমার দিকে দেখবে, তুমি একবারে একটু মুচকুটি মেরে একটু মিষ্টি হাসিতে রোগা দিকে একবারে খাড়িয়ে যাও। তোমার দিক দেখলে স্বামী একবারে পাগলা হয়ে যাবে। যত মনে দুঃখ বেদনা কষ্ট ছিল, খাস্তারা ছিল, সমস্ত কেটে যাবে, সব দুঃখ ভুলে যাবে রে ভাই। কিন্তু মেয়ে ছেলে স্টাইল জানে না, এই বুদ্ধি গালা জানে না। স্বামীর আগা দিকে একবারে মুস্কুটি মেরে হাসতে হবে, আর আগা দিকে যায় খাড়ো হইতে হবে, কথা বলতে হবে একবারে মুড়ি ঝুঁকিয়ে ঝুঁকিয়ে স্টাইল করে, তাহলে ইনশাল্লাহ স্বামীর মন খুশি হয়ে যাবে। আর যখন স্বামী বাড়ি যাচ্ছে, কতগুলো নারী আছে আর মুখকে ভারী করে মিনমিনা মুখা হয়ে একবারে হান্ডা করে দেখেছে, ও বলছে বিদেশি ভালো ছিল, বাইরে ভালো ছিল, কেন বাড়ি আসলাম রে আল্লাহ। মনটা খারাপ নেই ভাই? হ্যাঁ, স্ত্রী বুদ্ধি জানে না, বুদ্ধিটা শিখালাও। স্বামীর আগা দিকে যখনই যাবে ফুক করে হাসা ওঠো, দেখলাম ও হাসে না, তখন একটা বাড়কা আর সিলে যাওয়ার মুখের সামনে ধরলাম,
আর সেখানটা ধরে কি হয়ে জানো হাজি, তুমি যখন রাগ করছো তখন তোর মুখখান দেখো কত সুন্দর লাগছে। দেখো একটু কেমন লাগে তোর মুখখান, তোর অটোমেটিক ফুক করে হাসবে কিনা। আর সি ধরবে তো হেসে উঠবে না, ও আপনি হাসবে। তাহলে ওর রাগটা মাটি হয়ে গেলো, তো বুদ্ধি করে রাগটা মাটি করতে হবে। আর যদি কहो যে রাগ করে আসে তো একডল পান লিয়ে মাথাতে ঢেলে দি, যেমন ঢালবেন তো কিলেতে শুরু করে দেবে। বুঝতে পেরেছেন? তো স্বামীটাকে ভালোবাসা দিতে হবে, আদর করতে হবে, সহগ করতে হবে। তাহলে স্ত্রী যখন আপনি ভালোবাসবেন তখন পুরুষটা কি করবে ওই স্ত্রীর জন্য, স্ত্রীটার যদি কোন রকম হয়ে যায়, আহা হা হা, ওর পা টিপবে, মাথা টিপবে, গা টিপবে, মনে হয়েছে স্ত্রীটাকে যদি ব্যারাম হয়তো পুরুষ বলে আল্লাহ আমার স্ত্রীটাকে বেমারি না হয়ে আমাকে হলে লাগছে ভালো হয়তো আল্লাহ। স্বামী স্ত্রীতে যদি মিল থাকে, পুরুষটাকে যদি বেমারি হয় তো স্ত্রীটা বলবে আল্লাহ আমার পুরুষকে ব্যারাম না হয়ে আল্লাহ আমাকে হয়তো একটা ভালো হতো, এরকম হবে না? মনে হয় না? ভালোবাসা থাকলে এরকম বলবে। বুঝতে পেরেছেন? তো কথা হচ্ছে যে ভালোবাসা দিতে হবে, স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীর আদর করতে হবে, স্বামীর সহগ করতে হবে, সব সময় স্বামীর সেবাতে লেগে থাকতে হবে, স্বামী যাতে কোনো সময় নারাজ না থাকে। তাহলে স্বামী তোমার জন্য দোয়া করে তোমাকে ভালোবাসবে। তো তুমি স্বামীর সেবা করো, খিদমত করো। ভাইরা আমার, মায়েরা আমার, আল্লাহর রাসূলের বিবে খাদিজা আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন, কত সেবা করতেন, কত তাবেদারি করতেন, কত খিদমত করতেন। খাদিজা যখন মরে গেলেন, দুনিয়া ছেড়ে চলে গেলেন, আল্লাহর রাসূল যে কোনো সভা, যে কোনো মজলিস, যে কোনো অবস্থাতে, যে কোনো জায়গাতে কোন মানুষ যদি খালি খাদিজার নাম নিয়ে নেয়, আল্লাহর রাসূল সমস্ত গল্পকে বন্ধ করে দেয়, সমস্ত আলোচনা বন্ধ করে দেয়, খাদিজার গুণ বর্ণনা করতে লাগে, খাদিজার গল্প করতে লাগে। রে ভাই, খাদিজাকে কত ভালোবাসতেন আল্লাহর রাসূল, আর খাদিজা আল্লাহর রাসূলকে কত ভালোবাসতেন, যে খাদিজা দুনিয়া ছেড়ে চলে গেছে কিন্তু আল্লাহর রাসূল ভুলতে পারে না, খাদিজার গুণ ভুলতে পারে না, সব সময় খাদিজার গুণ বর্ণনা করে। দেখতে দেখতে একদিন আল্লাহর নবীর বিবি আয়েশা একদিন রেগে গেলেন, আল্লাহর রাসূলকে বললেন নবী গো, আপনার বয়স যখন 25 বছর, খাদিজার বয়স তখন 40 বছর, আর আপনি একটা জাইফি বুড়িকে বিয়ে করেছিলেন, আর জাইফি বুড়িকে বিয়ে করার পরে সব সময় খালি খাদিজা খাদিজা খাদিজা, সব সময় খালি খাদিজা খাদিজা করছেন। কি ব্যাপার? এত সুন্দর যুবতী রূপসী আপনার সামনে স্ত্রী দাঁড়িয়ে আছে, একবার নাম নিচ্ছেন না, মানে আয়েশা বলে সব সময় খালি খাদিজা খাদিজা বলছে। আল্লাহর রাসূল বললেন আয়েশা, আল্লাহ পাক আমাকে এখনো খাদিজা বাদের 10টা স্ত্রী আমাকে দিয়েছে আল্লাহ পাক, কিন্তু খাদিজার মতন একটা স্ত্রী আল্লাহ পাক আমাকে এখন পর্যন্ত দান করে নাই, খাদিজার মতন একটা স্ত্রী আমার হয় না। খাদিজা আমার কত ভালো ছিল রে আয়েশা, আমি যখন দিনের দাওয়াত দিতে যেতাম, তাবলীগ করতে যেতাম, যখন কালমার দাওয়াত দিতে যেতাম, রাত্রি বেলা যখন আমি বাড়ি আসতাম রে আয়েশা, রাত 2টার সময়, 12টার সময়, রাত 3টার সময় যখনই আমি আসতাম, গেটের কাছে এসে একবার খালি ঠোকা মারতাম, খাদিজা, গেট খানা চট করে খুলে যেত, খাদিজা আমাকে ভিতরে চট করে টেনে নিয়ে কেবল খানা লাগিয়ে নিতেন, একটা মিনিট দেরি হতো না, আমাকে একটা ছেড়ে 2টা হাঁক দিতে হতো না, 2টা আওয়াজ দিতে হতো না, একটা আওয়াজ দিলে কেবলখানা খুলে যেত রে। আমি দেখতে দেখতে একদিন খাদিজা কাছে জিজ্ঞাসা করলাম, খাদিজা তুমি কি রাত্রিবেলা ঘুম যাও না? তুমি কি মানে ঘুমাও না? যে তুমি কেন মানে আমি একটা ঠোকা মারতে একটা খুলে যায়, খাদিজা কি ব্যাপার বলো তো? আমার খাদিজা বলল, স্বামী
যখন আপনি দিনের দাওয়াত দিতে চলে যান রাস্তায়, আমি রাত্রি বেলা বিছানায় শুয়ে যাই না, ঘুমাই না। আমি কেমন খেলাকে লাগিয়ে দিয়ে খেয়ে ঠুকি না, হুড়কা লাগাই না। আমি দরজা বন্ধ করি না, কেবল কেন বেরিয়ে পেট লাগা দাঁড়িয়ে থাকি স্বামীরা। আপনি যখন দিনের দাওয়াত দিয়েছেন স্বামীরা, আপনার পায়ের আওয়াজ শুনতে পেলে আমি বুঝতে পারি আমার হুজুর চলে আসলো। আর যখন আপনি শিখালি একবার ঠোকা মারে নাস্তি করে খেতে যাও, আমি চট করে কেমন খানা খুলে দিই স্বামীরা। আমি রাত্রি বেলা ঘুম যাই না, যখন আমার চোখ বন্ধ হয়ে চলে আসে, আমাকে ঘুম চলে আসে, একদিন নয় দুদিন নয়, ডেলি আল্লাহর নবী মানে দিনের দাওয়াত দিতে চলে যান রাত্রিবেলা। প্রত্যেক দিন কি আর ঘুম জেগে থাকতে পারবে? খেতে যাও, কোন মানুষ ঘুম জেগে থাকতে পারবে না ভাই। এইবার খেতে যাব আল্লাহ স্বামী যাও, আমি রাত্রি বেলা করে কি দাঁড়িয়ে থাকতে থাকতে যখন আমাকে ঘুম চলে আসেন, আমি একটা পাকে ভাবে উঠিনি, এক পায়ের ভরে দাঁড়িয়ে থাকি। এই পা যখন ব্যথা করতে লাগে, আবার এটা পাকে দিয়ে দিয়ে এই এক পায়ের ভরে দাঁড়াই, এটা পাকে উঠিনি, এক ঠেঙ্গা হয়ে দাঁড়িয়ে থাকে, পায়ের ব্যথাতে ঘুম আসে না। এবার করে কি, আমি যতক্ষণ আপনি না আসেন আমি দাঁড়িয়ে থাকি। কারণ আমি যদি শুয়ে যাই স্বামী, আমি ক্যামেরা লাগিয়ে দিব, শুয়ে যাব, ল্যাপ কেটে দিয়ে মুখ ঢেকে নিব। আর আমি যখন ঘুমিয়ে যাব, আর ঘুমিয়ে যাওয়ার পরে আপনি আসবেন, গেটে ঠক ঠক করে বাড়ি মারবেন, আর গেটে বাড়ি মারবেন, বাড়ি মারবেন, বাড়ি মারবেন। আর আমি করব কি, আমার ঘুম ভাঙতে, বিছানা থেকে উঠতে কেমন খুলতে দেরি হবে। তার তোড়ে গুন্ডার দলেরা এসে, শত্রুর দলের আপনার পায়ে পায়ে দুশ্মন, আপনার বাড়ির পার্শ্বে দুশ্মন। আবু লাহাবের বাড়ি আল্লাহর নবীর বাড়ি 4 লাগালাগি, একদম পাশাপাশি বাড়ি। তো বললো পাশাপাশি বাড়ি, যদি আবু লাহাব জানি দুশ্মন, যদি আবু লাহাব জেনে নাই, আপনাকে এসে গুন্ডার দলেরা ধরে নেবে, আপনাকে আমি বাঁচাতে পারলাম না। কাল কিয়ামতের কোটে যদি আল্লাহ পাক আমাকে প্রশ্ন করেন, আমি কি জবাব দিব স্বামী গাও? এই জন্য রাত্রি বেলা আমি ঘুমাই না, সারা রাত আমি দাঁড়িয়ে থাকি স্বামী গাও। এরকম স্ত্রী একটা হবে? আছে আপনার স্ত্রী এরকম আছে? হবে যে ভাই। আয়েশা বলছেন, স্বামী গো ভুল হয়েছে, মাফ করবেন। আমি বুঝতে পারিনি স্বামী গো। আল্লাহর রাসূল বললেন, আয়েশা রে, আমার খাদিজার মতো একটা লোক ছিল না। আমার খাদিজা আমার এলাকার ঢাল ছিল, আমার গ্রামের ঢাল ছিল আমার খাদিজা। আমার বাইরের ঢাল ছিল আমার চাচা আবু তালেব। যেদিন আমার একই বছরে 2 জন মারা গেছে, আবু তালেব যে বছর মারা, খাদিজা ওই বছরই মরেছে রে ভাই। একই বছরে 2 জন মারা গেল। যেদিন খাদিজার আবু তালেব মারা গেল রে ভাই, সেদিন থেকে আল্লাহর নবীর কষ্ট আরো বেড়ে গেল, আল্লাহর নবীর উপরে জুলুম অত্যাচার আরো বেড়ে গেল। তো ভাইরে আমার, মায়েরা বোনেরা আমার, ভালো করে শোনেন, স্বামীকে ভালোবাসবেন, স্বামীর আদর করবেন, স্বামী আপনার জন্য কাঁদবে আর দোয়া করবে। স্বামী সব সময় দোয়া করবে, যদি মরে যাও তো সব সময় দোয়া করবে, দান করবে। স্বামী যদি দোয়া করে, আল্লাহ তুমি জান্নাতবাসী করো আমার স্ত্রীকে, তোমার জান্নাতে যেতে কোনো অসুবিধা হবে না। আর যদি স্বামীকে তুমি জ্বালিয়ে পুড়িয়ে যদি স্বামীর মনটাকে খারাপ করে দাও, এই দোয়া করবে ঘোড়া টিমি করে মরেছে, ভালো হয়ে যা, 3 দিন পরে বহু ঢোড়তে শুরু করে দেবে নাকি। তো কথা হচ্ছে যে স্বামীকে ভালোবাসতে হবে, স্বামীর আদর করো, স্বামীর সহগ করো, স্বামীকে ভালোবাসা দাও, আদর দাও, স্বামীকে খুবই ভালোবাসো, তাইলে তোমার স্বামী তোমার জন্য দোয়া করবে। স্বামীকে কোনোদিন কষ্ট দিও না, আঘাত দিও না। তোমার লেগে তোমার স্বামী কত কষ্ট করছে। এই যে আমি দুনিয়া দুনিয়া বেড়াইছি, কত কেরালা পাঞ্জাব আগড়া খাটছে, সাইড কাটছে, রিক্সা চালাইছে, বিদেশ করছে, কে কত খাইটা বেড়েছে, কার লেগে খাটছে যে ভাই? স্ত্রীর লেগে।
এই মৌলভী সাহেবরা মাদ্রাসায় পড়াছে কাল লেগে, বাড়িওয়ালি লেগে। হজরত আলী উত্তর দিনাজপুর থেকে মালদা জেলায় এসে কিসের লেগে? ওই বাড়িওয়ালি লেগে। পরশু দিন আর বাড়িওয়ালি বলছে যে মৌলভী সাহেব জালসা তো কদিন থেকে করছো খুব হ্যান্ডে করে, তো একটা জালসার টাকা হাঁকে দিতে হবে। আমি কেন রে, তোকে তো সবই টাকা দিয়ে দিয়েছি। কইছে না ওইটা দেওয়া হবে না, আমাকে একটা জালসার টাকা দিতে হবে, খালি শপিং মল যেতে হবে, হ্যান্ডে করে একেবারে কিনবো সামান, চলো। আমি বলি বাপরে, তো সাংঘাতিক ব্যাপার রে। কিনে টিনে একদম মেলাটি টাকার সামান কেনার মন খোঁজ। এখন কইছে ঠিক আছে, আর কোনো ব্যাপার নাই, তুমি বাড়ি আয়, সর না এসো, জালসা করো, যে পারো সে করো। পেয়ে এসে মন খুশি হয়ে গেছে। তো কথা হচ্ছে ভাই যে পুরুষ খাটছে স্ত্রীর লেগে, স্ত্রীর লাগি দেশ বিদেশ খাটছে মানুষ, স্বামীটা খাটছে স্ত্রীকে সুখে রাখার লেগে, শান্তিতে রাখার লেগে, স্ত্রীটাকে শান্তি দেওয়ার লেগে। তো তুমি তোমার স্বামীকে কষ্ট কিনে দিবে? মাকে ছেড়ে দিয়েছে, বাপকে ছেড়ে দিয়েছে, ভাইকে ছেড়ে দিয়েছে, বোনকে ছেড়ে দিয়েছে, কিসের লেগে? এই স্ত্রীটার লেগে। কাউকে দেখে না এই পরের বেটি এমন ময়া, সুবহানাল্লাহ। যেদিন ব্যাসর রাত দিছে মনে দুনিয়া তার ময়া কাহারুর ওপরে নাই, তখন পস্তেছে, আরে আগে কেন বিয়েটা করিনি রে, পুরা লস হয়ে গেল। হ্যাঁ, এত ময়া হয়েছে যে ভাই বাপ মারবে কিছু ময়া নেই, মনে হচ্ছে আর চোখে কাউকে দেখবে ইচ্ছা হয় না। বাড়িতে কোন ভেজা লাগে, সব হইটা গেলে ভালো একবারে, বাপ মা কেউ না থাকে, ভাই বোন কেউ না থাকে তো ভালো, এরকম মনটা বলছে নাকি। কত ময়া। ফার্স্টে যখন ছেলে পিলা হবে, বেটা বেটি যেই হোক, যখন ফার্স্টে ছেলেটা হয়, বেটা বেটি যাই হোক, তখন এত ময়া হয় ছেলেটার উপরে, মনে হয়েছে পৃথিবীতে আর কাহার উপরে ময়া নেই, সবখানি ময়া ওই ছেলেটার উপরে। সুবহানাল্লাহ। মানুষকে হয়ে পেলে হালিয়া লালিয়া ছেলে পেলে আর হাগা নেড়াতে কোলে নিলে, যার বুড়হাতি গেলে মানে বাচ্চা হবে, ও তখন কি করবে, ছুঁচাবে না, কোলে নেবে। একজনা করেছি ওর ছেলেকে কোলে লেলেছে, তোর পাশা দিয়ে গু লেগে আছে, তোকে একজনা করেছে গু গু, ওই যে এটা খারাপ গু না, এটা আমার বাড়ির গু। তো এটা বাড়ির গু, গু গু, তো কইছে না এটা আমার বাড়ির গু, এটা খারাপ নাই, হয়তো বাড়ির গু। তার মানে ওই ব্যাটাটাই হয়ে গেছে, তো কইছে আমার বাড়ির গু। এটা কোনো কথা হলে যে ভাই, ময়লা ময়লা পায়খানা পায়খানা, কিন্তু ও কইছে না এটা আমার বাড়ির, অসুবিধা নেই, এটা আমার বাড়ি। তো এরকম হচ্ছে ব্যাপার যে দুনিয়াতে ভাই ময়া ময়া মমতা সবারই উপরে আছে। কিন্তু বোনেরা আমার ভালো করে শোনো, স্বামীর সেবাটা মন দিয়ে করবে, স্বামীর সেবা করবে, তাবেদারি করবে, খিদমত করবে, স্বামীকে ভালোবাসবে। তোমার লেগে তোমার স্বামী কত দেশ বিদেশ খেটে, কত ব্যবসা বিজনেস করে, কত রকম করে তোমাকে সুখে রাখার লেগে করছে নাকি, শান্তিতে রাখার লেগে করছে, যত খাটছে স্ত্রীর লেগে। তো তুমি ওর সেবাটা কেনে করবে না, কেনে ভালোবাসা দিবে না? হ্যাঁ, ওকে একটু ভালোবাসা দাও। ভাইরা আমার, বন্ধুরে আমার, স্ত্রীকেও ভালোবাসতে হবে, স্বামীকেও ভালোবাসতে হবে, স্ত্রীকে আপনারাও ভালোবাসবেন, মানে স্বামীকে, স্বামীরাও ভালোবাসবে স্ত্রীকে। ওরা ঘাটা দেখছে আপনার 2 দিন 4 দিন 8 দিন 2 মাস 4 মাস 6 মাস দেখছে, এই মিনসা সুধরে এলো না, তখন আর কথা এরাও স্ত্রীরাও হ্যাকড়া হলার শুনবে না। তার মানে আল্লাহর রাসূল যেটা বলেছেন, আল্লাহর রাসূলকে বলা হয় মহাবৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবীর মতন বৈজ্ঞানিক পৃথিবীতে জন্মেছে না, কিয়ামত পর্যন্ত জন্মেবে। এত বড় বৈজ্ঞানিক আল্লাহ পাক বানিয়েছিলেন আল্লাহর রাসূলকে, এত বড় বৈজ্ঞানিক। আল্লাহর রাসূল বললেন, তোমরা যে পরিমাণের খাবে ওই পরিমাণের তোমার স্ত্রীকে খাওয়াও, যে পরিমাণের তুমি পড়বে ওই পরিমাণের তুমি তোমার স্ত্রীকে পড়াও। তুমি দামি দামি হান্টা হান্টা ড্রেস পরবে, তো তোমার স্ত্রীটাকে দামি দামি শাড়ি কিনো, আর ভালো ভালো ড্রেস লাগাও। আর তুমি সাইজা খুঁজা হিরোর মতন ঘুরছো, আর তোমার স্ত্রীটা ঘুরছে চামান্নির মতন, এমন তানি পিগানে সোতেলে যেতে শরম লাগছে। কোন জায়গায় যাবেন তো নিজ গিল চালা, সেরকম ছিঁড়া মেড়া কামড়ে কি করা যায়, খারাপ হয় না? আল্লাহর রাসূল যেটা বলেছেন, এটা কথাটা ভালো না খারাপ রে ভাই? আপনি যদি খুব একদম ভালো দামি পোশাক পরবেন, আপনার স্ত্রীকে দামি পোশাক নিয়ে দেন, আপনি যে পরিমাণের পরবেন ওই পরিমাণের পরান, আপনি যে পরিমাণের খাবেন ওই পরিমাণের আপনি আপনার স্ত্রীকে খাওয়ান। ভাইরে আমার, আল্লাহর রাসূল বলেছেন, কথাটা কত দামি কথা, সুন্দর কথা। আপনি স্ত্রীকে খুশি রাখেন, স্ত্রীতে বাড়ি, যখন বাজার থেকে বাড়ি যাবেন, বিদেশ থেকে বাড়ি যাবেন, স্ত্রীর জন্য মানে সামান নিয়ে যাবেন, আর কিছু সামান লুকিয়ে নিয়ে যাবেন, যেন স্ত্রী মানে কোন লোক বাড়ির না দেখে। স্ত্রীটার লেখা কোমরে বেড়তে নারিকলের ফাঁক নিয়ে যাবেন, বেগনি চপ নিয়ে যাবেন, ডিমের চপ নিয়ে যাবেন, আর 12 ভাজা নিয়ে যাবেন, আর মনে করেন নিমকি নিয়ে যাবেন, যেটা আপনার স্ত্রী পছন্দ করে ওই জিনিসটা লুকিয়ে নিয়ে যাবেন। আর লুকিয়ে নিয়ে যে ওকে ঘরে ডাকবেন ইশারা করে, আগে থেকে শিকারি করতে হবে, এরকম করে চলে আসবে।
আর না হলে একবার গলা খেয়ে করে দেবেন, ওকে বলা থাকবে যে বলে তুই চলে আসবি, আর নইলে বাজাবো তখন চলে আসবি। আর না হলে একটু ইশারা দিয়ে রাখতে হবে, খালি করতে হবে, উড়ে চলে আসবে একেবারে। একটু খালি ইশারা দেবেন, উড়ে চলে এলো একেবারে। তো যেমন উড়ে চলে আসবে, কমর থেকে বাহির করে নারিকেলের ফাঁক দেন, পরে বাপরে একবারে এমন খুশি হবে রে ভাই, মন ভরে যাবে। ও বলবে হাজি সুবহানাল্লাহ, এত গলা জিনিস খাবার রেসো, তুমি এখানে ডাল লুকিয়ে এসছো। আমি দেখ পাগলি কাহা কুকে দেখাবো না, লুকিয়ে এসছি রে। স্ত্রীটা খুশি হয়ে যাবে। আপনারা বুঝতে আপনারাও জানেন না, স্ত্রী যদি 5 কিলো সামান কিনে দেন ওর মন ভরবে না, কিন্তু আপনি 2 টাকার জিনিস 5 টাকার জিনিস লুকিয়ে নিয়ে যায়, যদি ঘরের মধ্যে খালি কপাট লাগিয়ে খিলান, ও খুশি হয়ে যাবে, মন ভরে যাবে। আরে বাপরা আছে আমার স্বামী আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না, মেয়ে ছেলের সঙ্গে গল্প করে পেয়েছি রে বোন, মন ভরা কলজা ভরা স্বামী পেয়েছি দুনিয়াতে যাকে কয়ে। তো ভাই আপনারা একটু আদর করেন ভাই। ও চাহে না যে আপনি 5টা 7টা 10টা মিষ্টি খেয়েছেন, ও 10টা মিষ্টি আপনার কাছে চায় না, 2টা মিষ্টি লুকিয়ে যাবেন। আপনি যা খাবেন একটু লুকিয়ে নিয়ে যান, স্ত্রীটাকে দেন, স্ত্রীটাকে খুশি করেন, সন্তুষ্ট করেন, ইনশাল্লাহ আপনাকে আপনার স্ত্রী ভালোবাসবে। 1 পোয়া মাছ যদি কিনে তো 2বার করে খিলেবে, ছেলে পেলেকে দেবেন, আরে তোর বড় হবি তখন খাবি, তোর বহুরা তোকে খিলেবে, তোর বাপটা বিদেশ খাইটা বেড়েছে, বাইরে খাচ্ছে, রোদে বাতাসে খিলেছে, খাইটা বেড়েছে, কি করছে ওকে দিব, একবারে দিলে বাড়কা চাক্কা, একবার খিলে আর এখন লুকিয়ে থাকছে, ফের আর একবার দিলে, আর এখন লুকিয়ে দেবে, ফের আর একবার দিচ্ছে। আরে কি ব্যাপার রে, খাও না তুমি, বডি বানিয়ে দেবো তোমার, খাও। হ্যাঁ, স্ত্রীকে ভালোবাসলে 2বার 3বার লুকিয়ে লুকিয়ে তিলে তিলে খিলেবে। আর যদি স্ত্রীকে ভালো না বাসেন, ও তখন করবে কি, ও লক করে করে খেতে খেতে আপনার বেশি মেরে দেবে। খালি যদি কয়েন আরে মাছ নেই রে, কোন তোমার চালে গেলে কয় কিলো মাছ কিনেছিলে, হাঁড়ি টুংরার মতন একবার খেলে আর একবার কিছু আছে, এতগুলা ছেলে পিলে তোমার চোখে শুয়ে না, আর দহির আর কইতে পারবেন না, তো আপনার হাঁড়ি টুংরার নাম পড়ে যাবে, লোকের সামনে কয়ে বেড়াবে 1 পোয়া মাছ এনে 14 খালি খবর লিছে, কহাও মুশকিল মেয়ে ছেলের সামনে নাকি। আর স্ত্রী যদি ভালো হয় আপনাকে কইতে হবে না, উলুকে লুকে খেলেবে। তো ভাই স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রীরাকে বলছে মা বোনেরা তোমরা তোমার স্বামীকেও ভালোবাসো, আদর করো, সহগ করো। আর তোমরা তোমার স্বামীর সামনে সাইজা কুজা একবার স্ট্যান্ডার্ড হইয়া ঘুরবে, বেড় দিয়া কাপড় বিনা কুচি করে, আর একবারে মিষ্টি দিয়া পান মুখে দিবে, ওর আগে খালি পিঠ ফেলবে, একদম মুখ লাল হর রয়েছে, হাসবে তো দেখা যায় যে একদম লাল হর আছে, ফেস ওয়াশ দিয়া মুখ ধুবে, একদম লিপস্টিক লিপ জল লাগিয়ে সাইজে কুজা স্বামীর সামনে খাড়া হও। সন্ধ্যার বেলা সাইজবে, সাঁঝের বেলা, মাগরিবের পরে সাইজবে, মানে সাজতে হবে মাগরিবের পরে, একবারে খালি দেহর সাজতে থাকো, দেহর সাজতে থাকো, একদম সাইজা সন্ধ্যার পরে সেন্ট ফেললাম। মানে মহিলাকে মেয়ে ছেলেরাকে ওয়ার্কে লেগে সেন্ট হলো হারাম, মহিলার লেগে মেয়ে ছেলের লেগে সেন্ট আতর এগুলা হারাম আছে। মানে গায়ে দিয়ে যে কুটুমের বাড়ি যাবে, কোনো জায়গায় যাবে, গাড়িতে বসবে, তো রিক্সাওয়ালা পাগলা যাবে, গাড়ি ছাড়া ছাড়াও খালি সেন্ট শুনবে, বুঝতে পেরেছেন? এ লেগে হারাম করা হয়েছে, এরা আতর লাগাতে পাবে না, কিন্তু তোমরা সন্ধ্যের টাইমে লাগাও, সেন্ট ফেন্ট লাগিয়ে দাও। আর যখন তোমার কি করবা, তোমার পুরুষটা যখন আতরের সেন্ট ব্যাপারে কি সেন্ট পাওয়া যাচ্ছে, হাত ধরে খালি মন ভরে আলো, খুশি হয়ে গেল, একদম খুশি হয়ে যাবে। এইবার ভাইরা আমার, মায়েরা আমার বুদ্ধি শিখালেন, যখন রাত্রিবেলা বিছানাতে যাবে 2টা বালিশে ঘুমাবা না, 1টা বালিশে ঘুমাবা, 1টা বালিশ রাখো বিছানায়, 1টা বালিশ চোখের তলে ভরে দিবা, 2টা বালিশে ঘুমাবে না। আর তোমার মাথার চুলটিকে মেলে দিয়া বালিশের উপরে লম্বা করে চুলটিকে রেখে দিও। তোমার স্বামী যখন মানে শুয়ে যাবে, তোমার চুলটির উপরে যখন শুয়ে যাবে, মেয়ে ছেলের চুলে একটা সেন্ট আছে রে ভাই, ওই সেন্টটা যদি বেটা ছেলের লাখে লাগে তো বেটা ছেলে পাগলা হয়ে যাবে। এত সুন্দর সেন্ট, একটা আল্লাহর এটা দান ভাই, এমন একটা সেন্ট মানুষ আপনারা বুঝতে পারেন না, এমন একটা সেন্ট আছে জিন্দগিতে স্বামী স্ত্রীতে কাজিয়া হবে না, ঝগড়া হবে না, বিবাদ হবে না, মারামারি হবে না, ফাটাফাটি কিচ্ছু হবে না। ও তো সবসময় পাগল থাকবে, ও মনে মনে বলবে আল্লাহ পেয়েছি, আল্লাহ স্ত্রী মনের মতন, আল্লাহ যেমন ধরছিল তেমন পেয়েছি আল্লাহ, নাকি খুশি হয়ে যাবে। তো স্ত্রীরা নিজের চাল দোষে মানে মায়ের খেয়েছে, গাইল খেয়েছে, আর পুরুষের কাছে মানে ভালোবাসা পায় না। তো একটু বুদ্ধি শিখো, স্বামীকে ভালোবাসবে, আদর করবে, সহগ করবে। আর আপনারাও স্ত্রীটাকে ভালোবাসবেন, সহগ করবেন, তাহলে দুজনাতে ময়া মহব্বত থাকবে, দুনিয়াতে সুখের সংসার। ভাইরা আমার